খুব ইম্পর্টেন্ট কথা কীর্তনে আছে, খুব দামি দামি কথা কীর্তনে আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত আর চোখের মতো, হাত আর চোখের মতো। চোখ কাঁদবে, হাতটা জল মুছিয়ে দেবে, আর হাতে ব্যথা হবে, চোখ কষ্ট করে। হাতে ব্যথা হলে চোখে জল পড়ে, আর চোখে জল হলে হাত মুছিয়ে দেয়। আপনার স্ত্রী যদি দুঃখ থাকে, আপনি তার পাশে দাঁড়াবেন। আপনার স্বামী দুঃখিত হোক, আপনি পাশে দাঁড়াবেন। আপনাদের কাছে নিবেদন রইল, একটা সংসারে মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে সেরকম সম্মান দেবেন। কেন? একজন পৃথিবীর আলো দেখিয়েছে রক্তের বান বন্যা বইয়ে দিয়ে, আপনার মা। আর একজন আত্মীয় স্বজনকে ত্যাগ করে তোমার পাশে সারা জীবন বসেছে তোমার স্ত্রী। এই দুজনেই ত্যাগ করেছে, এই দুজনকে তুমি সাথ দাও, এই দুজনকে তুমি সমান সম্মান দাও, গোবিন্দের কৃপা তোমার হবে, কাউকে অবজ্ঞা করবে না। আপনাদের কাছে নিবেদন রইল, মা, স্বামীর পাশে আপনাকে সাহায্য করতে হবে। দেখুন, একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই। আনারি নারী কারা? শাস্ত্র বলছে, সকালবেলায় বাসি কাপড়ে বাড়ির কাজ করে যারা। এ কিন্তু স্মৃতিশাস্ত্রের কথা, আমি একটাও বাইরের কথা বলবো না, সব তো ভেতরের কথা। বই ঘাঁটবেন, খুলবেন, বের করে নেবেন। স্মৃতিশাস্ত্র বলছে, আনারি নারী কারা? বাসি কাপড়ে ঘরের কাজ করে যারা। যারা কীর্তন শুনছেন মায়েরা, সকালবেলায় বিছানা কাপড়ে কেউ যদি সংসারে কাজ করে, আপনার কাজ হবে কিন্তু মঙ্গল হবে না, অমঙ্গল হবে। এই যে সবসময় মাথায় রাখবেন, শয়নের পরে ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র কাপড় পরে যদি সংসারের কাজ করেন, আপনার লাভ আছে। নারী যদি, পুরুষ যদি হরিভক্ত হয় আর নারী যদি না হয়, পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে টানতে। কিন্তু নারী যদি কৃষ্ণ ভক্ত হয়, পুরুষ যদি না হয়, তাই দেখে নেবেন বহু প্রমাণ আছে সেই পুরুষকে কৃষ্ণ ভজনের পথের প্রতীক করতে পেরেছে একমাত্র নারী। নারীর মধ্যে একটা যোগমায়া আছে, মহামায়া আছে। একমাত্র নারী পারে একজন ভক্তকে কৃষ্ণ ভক্ত করতে। কে পেরেছিল? চিন্তামণি। কাকে পেরেছিল মা? বিল্বমঙ্গলকে। দেখে নিন, চিন্তামণির জায়গা কোথায় জানেন? শুনলে আপনাদের রুচিতে বাঁধবে। চিন্তামণি বাস করত পতিতালয়ে। যে পতিতালয়ে চিন্তামণি বাস করত, সেখানে ভালো মানুষের বাস নয়, খারাপ মানুষ যেত। কিন্তু পতিতালয়ে থেকে চিন্তামণি বিল্বমঙ্গলকে একদিন কৃষ্ণের চরণ পাইয়ে দিয়েছিল। আপনারা কিছুক্ষণ পরে যখন চিন্তা চরিত্রের কথা শুনবেন, আপনার চমকে যাবেন যে পতিতালয়ে থাকে কিন্তু পতিতাবৃত্তি করে না, গোবিন্দের ভজন করে। এমন নারী আছে। কেউ যদি সংসারে বিষ খায়, হসপিটালে গেলে বাঁচার চান্স আছে, কিন্তু কানে যদি কেউ একবার বিষ নেয়, সংসারে একজন মরবে না, গোটা সংসারটা নষ্ট হবে। এই জন্য কানে মায়েরা বিষ না নিয়ে হরিনাম নামক অমৃত নিন, দেখবেন আপনার কাজ হবে। তবে আপনি কীর্তন শুনতে শুনতে যদি আপনার কানের সামনে কেউ গল্প করে, তাহলে বুঝতে পারবেন ইনি কুজি মন্থরার লোক এসছে, এদের দিকে তাকাবেন না, তাহলে আপনারও কিন্তু কৃষ্ণচরণ লাভ হবে না। একটা কথা বলে রাখি, আপনারা যখন এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, মানে কীর্তন এমন একটা জিনিস, যদি আপনি রসপ্রবৃত্তি না তৈরি করতে পারবেন, কীর্তনে মজা আসবে না। কিন্তু একবারে 100%। কেন বলুন তো? কীর্তনের রস সৃষ্টি করতে হয় শিক্ষার মাধ্যমে। আমি আপনাদের বলে যাই, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা আছে। ঝগড়া আছে? স্বামী বোবা আর কালার কোনো জ্বালা আছে? জোরে বলুন, আছে। তবে একটা জিনিস আপনাদের বলে যাই, দাদারা শুনবেন না, এদিকে মায়েদের যাদের ঝগড়া হয় তারা শুনবেন, যারা হয় না তারা পেছন দিকে মুখ করে বসবে। এইদিকে সবাই আমার দিকে তাকাচ্ছে মানে ঝগড়া হয়। তবে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। একটি কাজ করবেন, এইদিকে একটি কাজ। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে প্রত্যেক দিন ঝগড়া করে। তো আমি একদিন গিয়ে জিজ্ঞেস করলাম, কিসের ঝগড়া? দাদা আপনি পারেন সমাধান করতে। বলে কেন? প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আসে, আমার মাথা গরম হয় না, 9টার সময় এলে আমার মাথা গরম হয়ে যায়। কোথায় ছিল এতক্ষণ?
মায়েদের দেখবেন এই স্বভাবটি আছে, কি বলুন তো, কোথায় ছিল এতক্ষণ। আবার অনেকে বলে তোমার যত রাজকাজ আর কারো নাই নাকি। আর মায়েদের একটা স্বভাব কি আছে বলুন তো, যতই শাড়ি কাপড় দেন না কেন, যদি বলেন আজকে চলো ওই জায়গা থেকে বেরিয়ে আসি, আমার তো ভালো কাপড় না। দাদারা হারে হারে টের পাচ্ছে যে একবারে সত্যি কথাটা তুলে ধরছে। পৃথিবীতে এমন মেয়ে আছে যারা কীর্তন শুনতে আমাকে এসে বলে, দাদা আপনি তো অনেক জায়গায় বলে স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, কিন্তু আমি 100% গ্যারান্টি দিলাম, পাড়ার লোককে গ্রামের লোককে জিজ্ঞেস করবেন, আমাদের মধ্যে কোনোদিন ঝগড়া নেই। যাদের মধ্যে বোঝাপড়া আছে, ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, শাস্ত্র বলল ভজন যদি একসঙ্গে হয়, বেলা 3টের সময় স্বামী এলে একসঙ্গে ভজন এলে ঝগড়া হয় না। আর ভজন ভগবানের নাম কীর্তন ভজন যদি একসঙ্গে হয় স্বামী স্ত্রীতে, এদের কোনো বিবাদ হয় না। আচ্ছা মায়েরা, সবার কাছে একটা নিবেদন রইল, দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনার কাছে কৃষ্ণের ছবি না থাকে, শাস্ত্র বলল সকালবেলায় ঘুম থেকে উঠে নিজে করটাকে দেখুন, কর মানে হাত, এদিকে নিজের হাতটাকে দেখুন। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের হাতটাকে দেখুন। প্রশ্ন করবেন হাতটা দেখবেন কেন? শাস্ত্র বলল করাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। এখানে করাগ্যে বসতে লক্ষ্মী, এখানে কে আছে? মা, মা লক্ষ্মী। করমূলে কি? সরস্বতী। করমধ্যে কি? গোবিন্দম। প্রভাতে করদর্শনম। যদি আপনারা কেউ পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের করটাকে যদি আপনি দর্শন করতে পারেন, দর্শন করে মাথায় ঠেকাতে পারেন, আপনার কৃষ্ণ কৃপা হবে। স্মৃতিশাস্ত্র বলল, দেখে নেবেন আপনি। এবার যখন আপনি বিছানায় শুয়ে থাকবেন মায়েরা, বিছানাতেই গুরুমন্ত্র জপ করবেন যদি সময় না থাকে। এবার শুনে নিন, মেয়েরা যখন বিছানা থেকে নামবেন, স্মৃতিশাস্ত্র বলল নিজের বাঁ পাটা আগে নামাবেন। ছেলেরা যখন বিছানা থেকে নামবেন, আপনার ডান পাটা আগে নামাবেন। কেন? আমার দিকে তাকান। যখন মাটিতে পা দেবেন, পা দেবার আগে মাটিটাকে প্রণাম করবেন। কেন? এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে প্রভু বিষ্ণুর জন্ম, এই জন্য এই মাটিকে প্রণাম করে নামতে হয়। এবার আমি আপনাদের একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিতে পারলে খুশি হব। আসরে বসে উত্তর দেবেন। মায়েরা, দেবকী কৃষ্ণকে জন্ম দিল, আস্তে, দেবকী কৃষ্ণকে জন্ম দিল, যশোদা কৃষ্ণকে পালন করলো, তারা যে কাজটা করতে পারলো না, একজন মহিলা, আপনারা এখন নাম করে বলবেন, একজন মহিলা যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, আশ্চর্যের ব্যাপার, কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল। বলুন তো, সেই মেয়েটিকে যে কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল, এত কৃষ্ণের শত্রুতা করলো, কৃষ্ণ কোলে নিয়ে মরল কে? পুতনা। পুতনা স্তনের মধ্যে বিষ মাখিয়েছিল, কৃষ্ণকে বিষ খাওয়ানোর চেষ্টা করলো। লক্ষ্য করুন, হাজার হাজার শিশুকে মেরেছিল, কিন্তু একটা চিন্তা ছিল কি? কৃষ্ণ চিন্তা ছিল। এই কৃষ্ণ চিন্তা করতে করতে পুতনা একদিন কৃষ্ণকে পেল। কৃষ্ণ যখন পুতনার স্তনে মুখ দেবে, তখন কৃষ্ণ চোখ দুটো মুছে দিয়েছিল। যারা অভক্ত তারা বলল পুতনাকে কৃষ্ণ ভয় খেয়ে গিয়েছিল, তাই চোখ মুছেছিল। ভয় খাই নাই, কেন? চিন্তা করছিল, মা তুমি যে মায়ের নাটক করে আমার কাছে এসেছো, তোমাকে স্বর্গে পাঠাবো না নরকে পাঠাবো? যখন পুতনার বুকে স্তনে যেই না চুমুক দিয়েছে, পুতনার প্রাণ বেরিয়ে গেল। আপনার চমকে যাবেন, আমাদের সমাজে কেউ যদি মারা যায়, তবে তার রক্ত কাটলে, মাংস কাটলে তার দুর্গন্ধ বেরোয়, কিন্তু পুতনার শরীরে যত মাংস কেটেছিল সুগন্ধ বেরিয়েছিল। হ্যাঁ, কেন বলুন তো? না, অমৃতময় ভগবান তার স্তনে অমৃতের চুম্বন দিয়েছিল, গোটা রক্তটা তার অমৃতময় হয়ে গিয়েছিল। সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলবেন, কোথায় পাওয়া যায়? সংসারে পাওয়া যায়। বেশ, একটু তত্ত্বগুলো শুনে নিন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাবেন, সিউড়ি বা বোলপুরে ট্রেন ধরছেন, বৃন্দাবন যাবেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে, গোবিন্দ চরণ পাবার চান্স নাই। আর কি বলল? কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম ত্যাগী হওয়া যায়, কৃষ্ণচরণ পাওয়া যায়। এইদিকে তাকাবেন,
সীতার বাবা জনক রাজা ঋষি হলো কেন? যে বাড়িতে বাস করত সোনা দিয়ে মোড়া। আপনাদের 2-4 ভরি সোনা হলে মায়েরা কত অহংকার হয়ে যায়। দোলাতে দোলাতে রাস্তা দিয়ে যান, হাতে বাজাতে বাজাতে যান, আপনাদের অহংকার জন্মে যায়। কিন্তু জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মন রেখেছিল গোবিন্দের চরণে। আর কি বলল? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে। কিন্তু পাকালা গাছের গায়ে কোনো পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। 5 কেজি 7 কেজি পাকাল মাছ পাকে থাকে, পাক খেয়ে বড় হলো, শরীরে পাকের দাগ নাই। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, সংসার দুঃখ পাকের মধ্যে ডুবে থাকে, যিনি কৃষ্ণ কথা হরি কথা বলেন, তার শরীরে দুঃখের ছাপ কিন্তু থাকে না। বাড়িতে বৈষ্ণব ব্রাহ্মণ কেমন হবে সে বিচার করো না। যে বাড়িতে না হয় বৈষ্ণবের সেবন, সে বাড়ি হয় শ্মশান সমান। বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল হয় বৈষ্ণবের আশ্রয়। ও মায়েরা, আপনার বাড়িতে বৈষ্ণব সেবা দেবেন, জেনে নিন হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে সাতের কান্নি সে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে উপকার হবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার গোবিন্দের কৃপা আপনার হবে না। এই জন্য বৈষ্ণব দরকার আছে বাবা। এই যে আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণব ব্রাহ্মণের নিন্দা কেউ করবেন না। আমরা বৈষ্ণব ব্রাহ্মণের নিন্দা করার জন্য আমাদের সমাজটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। আমাদের সমাজ যেন সুন্দর থাকে, তার জন্য বৈষ্ণব ব্রাহ্মণের নিন্দা নয়, তাদেরকে যথোপযুক্ত জায়গায় দিন। যদি কেউ পাপ করে তার জন্য ফল ভোগ করবে সে, আমার আপনার বিচার করার কোনো দরকার নেই, সে ভোগ করবে। আমি জেলায় জেলায় যাই, প্রত্যেকটি জায়গাতে যার বাড়িতে বাসা হয় সে তখন বাচ্চাকে কোলে নিয়ে বলে, একবার জয় নিতাই বলে দিত। বাচ্চা জয় নিতাই বলে দেয়, ছোট্ট বাচ্চা। কেন? ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছিল। আপনি ছোটবেলা থেকে বাচ্চাকে ধর্ম শিক্ষা দেবেন, আপনার যখন বয়স হবে আপনার ছেলের দেখবেন ধর্ম জ্ঞান হবে, বিবেক জ্ঞান হবে। সবাইকে ফেললো, মা বাবাকে সে ফেলবে না। এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দরকার। চাণক্য পণ্ডিত বলেছে, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। ছেলে মেয়েকে শাসনের চোখে রাখতে হবে 5 থেকে 15। আর যখনই ছেলে মেয়ের বয়স 16 হয়ে গেল, তখন বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কি হবে? যারা বাবা মা হয়েছেন পুত্রা মিত্রা বদাচরে, তার মানে কি? ছেলের সঙ্গে মায়ের, ছেলের সঙ্গে মায়ের, মেয়ের সঙ্গে বাবার সম্পর্ক কি? বন্ধুর মতো। তবে ছেলে বিগড়ে যাবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবার দায়িত্ব আছে, মায়ের দায়িত্ব আছে। পেটে বাচ্চা থাকলে মায়ের কি দায়িত্ব আছে সবাই জেনে নিন। এই দেখুন, সুভদ্রা অর্জুনের স্ত্রী, যখন সুভদ্রার পেটে অভিমন্যু ছিল, সুভদ্রা যখন শুয়েছিল, অর্জুন তাকে চক্রগৃহে ঢোকার গল্প বলেছিল, অভিমন্যু শুনেছিল। কিন্তু যখনই বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে পড়েছে, বাচ্চা মায়ের জন্য মৃত্যু হলো। ঘুমিয়ে পড়েছে, বেরোবার কথা শুনতে পারে নাই। চক্রবুই অভিমন্যু 16 বছর বয়সে মারা গেল একমাত্র মায়ের জন্য। সুখদেব গোস্বামী স্ত্রীর নাম হচ্ছে বিচিকা দেবী, কেউ কেউ বলে গীতাচি দেবী। কিন্তু জেনে নিন, যখন সুখদেব গোস্বামী মায়ের পেটে ছিল, তখন লক্ষ্য করবেন কানের মধ্যে সুখদেব গোস্বামী হরিনাম শুনেছে। ব্যাসদেব তার কানে কৃষ্ণ নাম শুনেছিল বলে সুখদেব কৃষ্ণ ভক্ত হয়েছিল। ওই জন্য মেয়েদের পেটে বাচ্চা থাকলে কানে কৃষ্ণ নাম শোনাতে হয়, হরি কথা শুনতে হয়। পেটে বাচ্চা থাকলে এমনি এমনি বাচ্চা দেওয়া যায় না। গরু কুকুর ছাগল ভেড়া বাচ্চা দিচ্ছে, আপনিও বাচ্চা দিচ্ছেন, ওই বাচ্চা জন্ম দেওয়ার লাভ কি আছে যদি সমাজে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে না পারলেন? কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিন, সমাজ ভালো হবে। অসভ্য সন্তান জন্ম দেবেন, সমাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য বলে রাখি, বাবাদের কি দায়িত্ব নাই? এখানে যারা বাবা হয়েছেন, এতজন কীর্তন শুনছেন, আপনার কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করার আপনার দায়িত্ব নাই? আপনারও আছে। প্রমাণ দেখবেন, আপনারা যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন, ইস্কন মন্দিরে শিল প্রভুপাদকে দেখেছেন, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন। এই শিল প্রভুপাদ যখন খুব ছোট ছিল, তখন কলকাতায় বাস করত, তার বাবা চাকরি করত, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত বাইরে বসে থাকতো তার বাবা। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম আকুলতা ব্যাকুলতা ছিল বলেই তো
ছেলে আজকে কৃষ্ণ ভক্ত হয়েছে, ছেলে ইস্কন মন্দির এত বড় তৈরি করতে পেরেছে, দেশ বিদেশে তার নাম হয়েছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, বাবার আকুলতা ব্যাকুলতা থাকে। আমি আজকে আসরে দাঁড়িয়ে বলতে পারলাম, আমাদের বাড়িতে মামা জানেন, আমাদের বাড়িতে মা মনসার মন্দির আছে। আমার বাবা প্রত্যেক দিন মা মনসার মন্দিরে মায়ের কাছে কেঁদে কেঁদে একটাই কথা বলতো, আমার প্রদীপ কীর্তন শুনছে, কীর্তন শিখছে, মা আমার প্রদীপকে যেন দেশের মানুষ চিনতে পারে, প্রদীপ যেন আলো দিতে পারে। কতটা দিতে পেরেছি জানি না, কিন্তু বাবার ওই আকুল আহ্বান বারবার মায়ের কাছে আমার মা যেন শুনতে পেয়েছে। এই জন্য আজকে রাজ্যে রাজ্যে দেশে দেশে প্রত্যেক জায়গায় যাবার একমাত্র অফার আমার বাবার আশীর্বাদের জন্যই হয়েছে। বাবার যদি এরকম আকুলতা ব্যাকুলতা থাকে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে না কে বলেছে? আসলে আমাদের বীরভূমের মানুষদের সকাল সকাল ঘুমানোর অভ্যাস আছে, এই জন্য একটু ঘুমটুম আসে। আর যদি বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, আপনাদের কাছে নিবেদন রইল, কমিটির ভাইয়েরা আপনাদের কাছে একবার যাবে, আপনারা কিন্তু আঁচল পাতবে আপনাদের সামনে, আপনার যথোপযুক্ত যে যেমন পারবেন দেবেন, যদি কেউ দিতে না পারেন আশীর্বাদ দেবেন, চেষ্টা করবেন আজকে কীর্তনের শেষে আমাকে পয়সা না দেবার, আজকে কমিটির ভাইদেরকে দিন, আরো অনেক কিছু এরা দেখাতে পারবে, এদেরকে দান করতে পারলে আপনি দেবেন এরকম আর নেবে ওরা এরকম। আস্তে দান মানে কি, দয়াকার দন্তন দান মানে দেওয়া, আর দয়াকার মধ্যে দান মানে পুণ্য। আপনাদের প্রমাণ দিয়ে দেবো, দেখে নিন। দান দেবেন, নাম করবেন না। আমি যেমন কালকে হুগলি জেলায় গান করছিলাম, আপনারা চমকে যাবেন, প্রচুর লোক গান শুনছে, তার মধ্যে সামনে একজন কয়েকশো কোটি টাকার লোক শুনছে, সবাই 10 টাকা করে দিচ্ছে, ও বেটা কিন্তু দিতে পারছে না, খালি পকেটের ভেতরে হাতটা এরকম করছে। আমি ভাবলাম তাহলে কি করছে, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, 2 টাকাটা দেবো না 5 টাকাটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে, সেদিন বুঝতে। ওই জন্য মায়েরা দান করবার সময় নাম করবেন না। আপনাদের সামনেই, আমাদের সামনেই তারাপীঠ রয়েছে না, জোরে বলুন হ্যাঁ না না, তার পাশে নিতাই ধাম একচক্রগ্রাম রয়েছে না, আপনার দেখবেন সবাই, আপনার দেখবেন নিতাই ধামে বিরাট বড় মন্দির হলো, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আমি পাশে একটা জায়গায় গান করছিলাম, যখন মন্দির হচ্ছিল, কমিটিকে জিজ্ঞেস করলাম এত বড় মন্দির হচ্ছে টাকা দিচ্ছে কে? তখন তারা বললেন যে দেয় সে নাম দেয় না। বললাম কিরকম, বুঝতে পারলাম না। দেখছি 3টে ট্রাক দাঁড়িয়ে আছে, 3টে ট্রাকে 3 ট্রাক সিমেন্ট। ড্রাইভারকে ডেকে বললাম দাদা এগুলো কে দিয়েছে? তখন ড্রাইভার বলছে বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার হয়ে যায়, আর না বললে প্রেমে জেগে যায়। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাকে যা দান করবেন নাম দেবেন না, নাম দিলে অহংকার হয়ে যায়। এইবার আমি একটা ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করি, আপনার উত্তর দিতে পারলে আমি খুশি হব। প্রতি জায়গায় উত্তর দেয়। এ পৃথিবীতে, এ ভারতবর্ষে আততায়ীর গুলিতে বহুজন মরেছে, একজন আততায়ীর গুলিতে মরেছে, যে কিন্তু মৃত্যুর সময় রাম নাম করতে করতে মরেছিল। নাম জানা আছে? প্রথম গুলি পড়েছে দ্বিতীয় গুলি পড়েছে, মাটিতে পড়ে গেছে আততায়ীর গুলিতে বহু মহাপুরুষ মারা গেল, তাদের সমাধিতে ভগবানের নাম নাই, কিন্তু একজন মারা গেল যার সমাধিতে রাম নাম লেখা আছে। আজকে হাত তুলে আপনারা একজন বলুন তো, যাকে গুলি মারতে মারতে রাম নাম করতে মরল সেই মানুষটিকে জোরে বলুন কে? আপনারা বলতে পারছেন না? কালকে হুগলি জেলাতে বাচ্চা ছেলেগুলো বলে দিল। হ্যাঁ জেনে নিন, টাকার উপরে যার ছাপ থাকে, টাকার উপরে কার ছাপ থাকে জোরে বলুন? মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে গুলি মেরেছিল প্রথম গুলি, দেখবেন আপনারা রাম নাম করতে করতে মরেছিল, আর যখন মাটিতে পড়ে গিয়েছিল শেষ গুলি রাম নাম করতে করতে মরেছিল। তার সমাধিতে দেখবেন রাম নাম লেখা আছে। এই মহাত্মা গান্ধী ছিল এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। আশ্চর্যের ব্যাপার,
মহাত্মা গান্ধী সকালবেলা এত বড় ব্যারিস্টার হওয়া সত্ত্বেও সকালে ভগবানকে প্রণাম করে বলতো, না ধনং ন জনং ন কবিতা সুন্দরী, আমি ধন চাই না, জন চাই না, হে গোবিন্দ আমি সম্পদ চাই না, আমি বিপদ চাই। যত বিপদ পাবো তত তোমাকে মনে রাখবো, আর যত সম্পদ পাবো তত তোমাকে ভুলে যাব। একমাত্র কে বলেছিল? একমাত্র মহাত্মা গান্ধী বলেছিল। আর মহাভারতের পাতা একজন বলেছিল, কে? কুন্তী কৃষ্ণকে বলেছিল। কৃষ্ণ বলে কি? শুনে রাখ, বলে কি? আমি দুঃখ চাই বাবা, সুখ চাই না, আমি সম্পদ চাই না, বিপদ চাই, আমি যেন কৃষ্ণ বলে সারা জীবন কাঁদতে পারি। একমাত্র সে বলেছিল। আচ্ছা সত্যিকারে বলুন তো, আপনারা বলেন সংসার করেছি, হাত তুলে বলুন তো কে কে সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई। अच्छा संसार আপনারা কেউ করেন নাই তো? আচ্ছা এই জন্য পণ্ডিত বলল, কি বলল? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসার আইলে। ও মায়েরা, শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন পাওয়ার, দেখুন আপনারা তো সংখ্যায় কম আছেন, ওরা বেশি আছে। এই সব জায়গাতে মায়েদের সংখ্যা বেশি। আমি যখন বলছি সংসার সুখের হয় পুরুষের গুণে, দাদারা বলছে এতদিন আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলেন, কিন্তু মায়েরা তখন খবরদার আমাদের গুণে। ও মায়েরা, এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। এক হাতে হয় না। এদিকে হাতে করো কাম আর মুখে বলো মানব জনম তোমার জায়গা। হাতে করো কাম মুখে বলো মানব জনম তোমার যাইবে গো। হাতে করো কাম আর মুখে বলো মানব জনম তোমার যাইবে তোরি। হাতে করো কাম আর মুখে বলো মানব জনম তোমার যাইবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে পড়ার জন্য আলো ছিল না। কোথায় পড়েছিল? ল্যাম্পপোস্টের নিচে। ইচ্ছা থাকলে উপায় হয়। মায়েরা, যাদের সংসারে কৃষ্ণ ভজার সময় নাই, রামকৃষ্ণদেব বলল ঝাঁটা নেবে আর কি করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হাতে করো কাম আর মুখে বলো মানব জনম তোমার যাইবে তোরি। আমি যখন কীর্তন করতে এলাম, আসরে ঢুকতে যাব তার আগে একটা বাঁশের খুঁটি, ওখানে দেখতে পেলাম একটা ছেলে ঘুর ঘুর করে ঘুরছে। ওর মা এসে বকছে, এ পড়ে যাবি পড়ে যাবি। ও পড়ছে না কেন বলুন তো? ও জানে খুঁটিটাকে ধরে আছি, পড়ার ভয় নাই। সংসারে খুঁটি হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণ। যে কৃষ্ণ চরণ ধরে সংসারে ঘোরে, তারও নিতাই গৌর হরি বল বলে পড়বার ভয়। হ্যাঁ, এই দিকে তাকাবেন। এই সংসারে ভগবানকে পাই, কিছু মনে করবেন না। আগেকার যুগে মায়েদের 5টা 7টা করে ছেলে হতো না বাবা? একটা ছেলেকে খেলনা দিত, একটা ছেলেকে মিষ্টি দিত, একটা ছেলেকে কি দিত? পুতুল দিত, একটা ছেলেকে আরো কিছু দিত। সব ছেলেগুলো রাস্তায় খেলতো। ওই ছেলেগুলোর মধ্যে যে একবার মা বলে ডাকতো, মা তাকেই কোলে নিয়ে নিত। এই সংসারে ভগবান আমাদের মা, আমাদের বাবা, তিনি কাউকে সুন্দর স্ত্রী দিয়েছে, কাউকে গাড়ি দিয়েছে, কাউকে বাড়ি দিয়েছে। এসবের মধ্যে থেকে যে ভগবানকে ডাকে, ভগবান তাকে আগে কোলে টেনে নেয়। ওই যে ভগবান। ও মায়েরা, মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। আমার দিকে দেখাবেন। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। একটু বলবেন মায়েরা, বলবেন। আচ্ছা ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? দেখবেন আমি কথাটা উল্টে দেবো, এখনই দেখবেন উল্টে দেবো। এরা বলছে যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। দেখবেন এখনই বলবে যে পা দেয় তার টেনশন বেশি। দেখুন আমরা শিল্পী, আমরা বাঁকাতে পারি কিরকম। আচ্ছা মায়েরা বলেন, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, যে পা দেয় তার টেনশন নাই। জেনে নিন, মা যদি পা দেয়, মেয়ে যদি মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? এখন আর বলছে না বলে বোকা সেজে গেলাম। আচ্ছা মায়েরা, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ত দেয়, হাত দেয়, তাহলে মায়ের টেনশন বেশি। আর মা না হয়ে যদি চা হয়, চা যদি হয়, চা হলে কি করবে? তোর যা হবে
এইদিকে মায়েরা, মায়েদের ভগবান ভজনা কেমন, চিড়িয়াউলির চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে স্তন পান করাই, একদিকে গর্তের মধ্যে হাতটাকে রাখে, একদিকে খরিদ্দার এসে জিজ্ঞেস করে দিদি 5 টাকার চিড়ে দাও, কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দার এসে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা সংসারের মধ্যে ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মনে রাখবেন গোবিন্দের চরণে, তবে কিন্তু আমরা গোবিন্দ পাওয়া সার্থক হয়ে যাবে। বিল্লমঙ্গল চলে যাচ্ছে বৃন্দাবনের পথে, কিছু মনে করবেন না। কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মূলে। অপরাধ নেবেন না। যে মানুষের মনোবৃত্তি খারাপ, ওকে যতই ভালো করার চেষ্টা করুন, ও এ জন্মে আর ভালো হবে না। কেন? নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর তেতো কিন্তু কোনোদিন যায় না। নিন্দুক লোককে আপনি যতই ভালো কথা শোনান, ও বেটা কিন্তু নিন্দা করতে ছাড়বে না। ও তো নিম পাতার মতো ভালো কথা ও বুঝে না। তাই এখন লক্ষ্য করুন, বিল্লমঙ্গল চিন্তাকে ত্যাগ করেছে। হঠাৎ যখন বৃন্দাবনে যাচ্ছে, দেখতে পেল কি একটা সুন্দরী রমণী, তার নাম অহল্যা। সে পথ দিয়ে চলে যাচ্ছে, তাকে দেখার পর মনে মনে ভাবলো, চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি, এর বাড়িতে যাব, সেবা করব, দক্ষিণা স্বরূপে মেয়েটাকে চেয়ে বসবো। এখন সতী নারী ছিল কে? অহল্যা, বণিকের স্ত্রী, প্রচুর টাকা ছিল, ছেলে মেয়ে ছিল না। ও নদী থেকে জল নিয়ে বাড়ি যাচ্ছে, আর যখনই বাড়ি যাচ্ছে, বিল্লমঙ্গল পেছন পেছন যাচ্ছে। কিভাবে মায়েরা? ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ,